বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কুঠিবাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যাঙ্গনে উজ্জ্বল নক্ষত্রের মতোই আলোকিত এক নাম। শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিকে ধারণ করে কুষ্টিয়া তথা দেশবাসী আজ গৌরবান্বিত। পদ্মার তীরবর্তী সবুজে ঘেরা শিলাইদহ গ্রামখানি কবির ভালো লাগত। তাঁর হৃদয়ে কাব্যভাবের স্পন্দন জাগাত। গীতাঞ্জলির কাব্যরস যে তিনি শিলাইদহ থেকেই পেয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কুষ্টিয়া জেলা শহর থেকে শিলাইদহ গ্রামটির দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ গ্রামেই রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কুঠিবাড়ি, যা ছিল এককালের অত্যাচারী নীলকরদের নীলকুঠি। পরে তা কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের জমিদারের কুঠিবাড়ি বাসস্থান হিসেবে পরিচিত হয়। পদ্মার ঢেউ খেলানো প্রাচীর ঘেরা ৩৩ বিঘা জমির ওপর ৩ তলা এই কুঠিবাড়িটি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শিলাইদহের বুকে। তবে মূল বাড়িটি রয়েছে ২.৫ বিঘার ওপর। চারদিকে আমবাগানের ছায়া ঘেরা স্নিগ্ধ পরিবেশ, কাছেই পদ্মা, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। তবে তা শূন্য হয় না কোনো দিনই। কবির যখন ভরা যৌবন এবং কাব্য সৃষ্টির প্রকৃষ্ট সময়, তখনই তিনি বিচরণ করেছেন শিলাইদহে। কখনো একাকী, কখনো স্ত্রী পুত্র কন্যা নিয়ে এসেছেন শিলাইদহে, পেতেছেন ক্ষণিকের সংসার, ঘুরে বেরিয়েছেন বোটে, পালকিতে। যে লেখার মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্ব দরবারে পরিচিত হন, নোবেল পুরস্কার পান, সেই লেখার স্থান শিলাইদহ হয় কুষ্টিয়াবাসী তথা দেশবাসী আজ গর্বিত। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শিলাইদহে বসে রবীন্দ্রনাথ যেসব গান কবিতা লিখেছেন, তার মধ্যে কুঠিবাড়ির পাশে বকুলতলার ঘাটে বসে লেখা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, সীমার মাঝে অসীম তুমি। গড়াই নদীতে বোটে বসে লেখা সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। কৃষ্ণকলি আমি তারে বলি। শিলাইদহে বসে লেখা আমার এই পথ চাওয়াতেই আনন্দ, কৃষ্ণকলি আমি তারেই বলি প্রভৃতি। কবিগুরু শিলাইদহে ছিলেন ১৯২২ সাল পর্যন্ত। এই সুদীর্ঘ ৩০ বছর এখানে অবস্থানকালে তিনি সৃষ্টি করেছেন সাহিত্যের অমূল্য সম্পদ।